ওনাকে হসপিটাল এখন রিলিজ করবে, আমাকে ডাক্তারবাবুরা যা বললেন। গতকাল আপনারা দেখেছেন পুলিশ ওনার উপরে লাঠিচার্জ করে মাথায় একটা বড় অংশ ফুলে গেছিল, ইন্টারনাল ইনজুরি সন্দেহ ছিল। সিটি স্ক্যান করে সেই ইন্টারনাল ইনজুরি পাওয়া যায়নি, তার ফলে আপাতত রক্ষা। কিন্তু যেভাবে পুলিশের আক্রমণ ওনার উপরে এসেছিল এবং উনি আজকে জানালেন যে উনি পকেটে মানে ওনার সাথে রাখি নিয়ে গেছিলেন, যে পুলিশদের হাতে রাখি বাঁধবেন, কিন্তু সেই পুলিশই রাখি পূর্ণিমার মতো পবিত্র দিনে, যে দিনটিকে হিন্দু সমাজ অত্যন্ত শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে পালন করে, সেই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওনার হাতের শাখা ভেঙে দিয়েছে এবং উনি প্রতিজ্ঞা করেছেন ওই হাতে তিনি আর শাখা পরবেন না যতদিন না পর্যন্ত ওনার মেয়ের উনি বিচার পাচ্ছেন, ততদিন পর্যন্ত উনি ওই হাতে শাখা পড়বেন না এবং এই লড়াই ওনার জারি থাকবে। হাসপাতাল থেকে অভিযোগ করছে, ওনার বাবা একটা অভিযোগ ছিল যে হাসপাতাল অ্যাডমিট করলো না, অবজারভেশনে রেখেছে, পলিটিক্যাল প্রেসার ছিল, এটা অভিযোগ ছিল। না, হাসপাতালের উপর পলিটিক্যাল প্রেসার আছে আমারও কথা বলে সেটা মনে হয়েছে। প্রথমে যে ডাক্তারবাবু এসেছিলেন নিউরো সার্জন বা নিউরো স্পেশালিস্ট, নিউরো মেডিসিন স্পেশালিস্ট, তিনি বলেছিলেন যে ইন্টারনাল ইনজুরি থাকতে পারে, মাথায় বড় ইনজুরি দেখা যাচ্ছে, অতএব ওনাকে অ্যাডমিশন নেওয়া হোক। কিন্তু তার পরবর্তী সময় তাদের উপর কোনো পলিটিক্যাল প্রেশার আছে এবং সেই প্রেশারের ফলে আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্ত হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছে। আমরা প্রয়োজনে ওনার সাথে কথা হয়েছে, ওনারা যদি রাজি হন, আপাতত উনি বাড়িতে যেতে চাইছেন, যেহেতু বাড়ি ছাড়া আছে, তো বাড়িতে গিয়ে উনি বিশ্রাম নিন। প্রয়োজনে যদি অন্য কোনো মেডিকেল ইনস্টিটিউট বা কেন্দ্রীয় সরকারি কোনো হসপিটাল তার যদি সেকেন্ড ওপিনিয়ন নিতে হয় প্রয়োজন পড়ে, বা পরিবার যদি মনে করে, অভয়ের মা যদি মনে করেন, তাহলে অবশ্যই তাকে আমরা সেই ব্যবস্থা করব। কালকে কলকাতা পুলিশ বলেছিল মারধর করা হয়নি, আজকে সিপি বলছেন যে তারা ফুটেজ খতিয়ে দেখছেন, তদন্ত করে দেখা হচ্ছে এবং দুঃখিত বলেছেন এই বিষয়ে। দেখুন, প্রথম কথা হচ্ছে পুলিশ যদি মারধর না করে তাহলে সেই আঘাতটা লাগলো কি করে। সেখানে আমি অভয়ের মায়ের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, ওনারা যখন ব্যারিকেডের দিকে এগোচ্ছিলেন, ওনাদের সাথে 20-30 জন সাকুল্যে লোক ছিল, 20-30 জনের একটা মব, তারা যাচ্ছিলেন সামনের দিকে। কারো হাতে প্ল্যাকার্ড পর্যন্ত ছিল না, যে প্ল্যাকার্ডের সাথে একটা কঞ্চি থাকবে সেটা পর্যন্ত থাকার জায়গা ছিল না। কঞ্চি দিয়ে মারলে পরেও তো কারো মাথায় এরকম বড় দাগ হতে পারে না। আর যে কথা বলা হচ্ছে যে কেউ ঠেলে ফেলে দিয়েছে বা অমুক, আজকে উনি অভয়ের মা আমাকে স্পষ্ট করলেন যে এটা সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলা হচ্ছে। পুলিশের লাঠি দিয়ে আঘাত লেগেছে, পুলিশই তাকে এই আঘাত দিয়েছে। কালকে তামান্নার মা এসেছিলেন দেখা করতে অভয়ের মায়ের সাথে, দুজন একই সাথে লড়বেন এই অঙ্গীকার করেছেন। সমস্ত মায়েদেরকে আমি আহ্বান জানাবো, যাদের মেয়েরা এইভাবে ধর্ষিতা হয়েছেন, ধর্ষিত হতে বাধ্য হয়েছে, তাদেরকে বাধ্য করা হয়েছে, বা তাদের মেয়েদের এইভাবে কম্প্রোমাইজ করতে হয়েছে কখনো কলেজের নেতাদের মন রাখতে গিয়ে বা কলেজের নেতাদের কাছ থেকে সামান্য কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য, তাদের সকলকে এক হওয়ার জন্য আগামী দিনে আপনার মেয়েদের ভবিষ্যৎকে, আপনার মেয়েদের ভবিষ্যৎকে যদি সুরক্ষিত করতে হয়, সমস্ত মায়েদেরকে এক হতে হবে। আমরা আমাদের মেয়েদের ইজ্জত 1000 টাকা 1200 টাকায় বিক্রি করতে পারি না। কল্যাণ ব্যানার্জি আজকে বলছেন যে হাইকোর্টের সৌজন্যে নাকি শুভেন্দু অধিকারী বড় ক্রিমিনাল হয়ে উঠেছেন এবং তাকে গ্রেফতার করা যাচ্ছে না, আদালতের নির্দেশ রয়েছে। দেখুন, আমার তো মনে হয় যে কলকাতা হাইকোর্টের উপর এই ধরনের বেনজির আক্রমণ, এর আগে কোনো আইনজীবী তো ছেড়ে দিন, যিনি আইন পড়েননি, তৃণমূল কংগ্রেসের থার্ড গ্রেড কোনো নেতা, সেও কোনো করেনি। আমার তো মনে হয় যে কলকাতা হাইকোর্টের সুমোটো এর বিষয়ে এফআইআর করানো উচিত পুলিশকে দিয়ে, সুমোটো পুরো বিষয়টি দেখা উচিত এবং কল্যাণ ব্যানার্জিকে সবার আগে গালদে পড়া উচিত। নাহলে উনি মহিলা দেখলে যে সমস্ত মন্তব্য করছেন, আগামী দিনে ওনার বাড়ির আশেপাশের মহিলাদেরকে কামড়ে যেন না দেয়, সেটাও তো দেখতে হবে। এই ধরনের বদ্ধ সাপদরা যখন ঘুরে বেড়ায়, পাগল সাপদরা, তাদেরকে নিয়ম আছে, হয় ট্র্যাঙ্কুলাইজার দিয়ে ধরে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করতে হয়। একে কোন ট্র্যাঙ্কুলাইজার দেওয়া হবে সে বন দপ্তর ঠিক করুক। আমার মনে হয় একে সবার আগে জেলের ভেতরে ঢোকানো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।